অন্যদিকে হরিহরপাড়ায় এটিএম জালিয়াতি কাণ্ডে 9 জন গ্রেপ্তার। 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে হরিহর থানার পুলিশ। প্রচুর এটিএম কার্ড ও মোবাইল ফোন ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আজই বহরমপুর আদালতে পেশ করা হয় ধৃতদের। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় হরিহরপাড়ায় থানার পুলিশ তারা 9 জনকে এই এটিএম জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হরিহরপাড়া থানার পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে। প্রচুর এটিএম কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা গেছে, এমনটাই জানা যাচ্ছে। হরিহরপাড়ায় যে এটিএম জালিয়াতি কাণ্ড, সেই ঘটনায় 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই হরিহর থানার পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কাদের কাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের থেকে এখনো পর্যন্ত কি কি উদ্ধার করা গেছে, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো স্বর্ণালী, গত পরশুদিন অর্থাৎ শুক্রবার রাত্রে তল্লাশি চালিয়ে একটি স্করপিও গাড়িতে হরিহরপাড়া থানার পুলিশ ড্রাইভার সহ 6 জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছে 17টি এটিএম কার্ড উদ্ধার হয়, 3,39,000 টাকা উদ্ধার হয়, পাশাপাশি তাদের মোবাইলও উদ্ধার করে এবং বাজেয়াপ্ত করে হরিহরপাড়া থানার পুলিশ। এরপরে গতকালকে তাদেরকে বহরমপুর আদালতে তুলে পুলিশ 10 দিনের রিমাইন্ডারে নেয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই 9 জনকে গ্রেপ্তার করলো পুলিশ এবং যে 9 জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে কলকাতার 1 জন রয়েছে, পাশাপাশি ঝাড়খণ্ডের 3 জন রয়েছে, নদিয়ার রয়েছে এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাকার যুবক রয়েছে। এই 9 জনের কাছে 27টি এটিএম কার্ড এবং ডেবিট কার্ড, পাশাপাশি ব্যাংকের বিভিন্ন ফাঁকা চেক বই উদ্ধার করেছে পুলিশ এবং বায়োমেট্রিক মেশিন একটি উদ্ধার করেছে। যার ফলে এই যারা যুবক যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যে 9 জনকে গ্রেপ্তার করা হলো তারা যে এটিএম জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল সেটা খুব স্পষ্ট এবং আজকে তাদের বহরমপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ যেটা জানাচ্ছে যে বিভিন্ন মানুষকে, বিশেষ করে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে কখনো বা যারা বিশেষ করে অনেক মানুষ এটিএম ব্যবহার করতে জানেন না, সেই সমস্ত এটিএম কাউন্টারে গিয়ে তাদের কাছে হাতিয়ে নিয়ে ওইভাবে টাকা পরে তুলে নিত এবং যে সমস্ত বিভিন্ন মানুষকে তারা ওটিপি পাঠিয়ে টাকা তুলে নিত। যার ফলে জালিয়াতি চক্র ঝাড়খণ্ড থেকে এতদিন গ্রেপ্তার এবং প্রথম মুর্শিদাবাদে গ্রেপ্তার হয়েছে এবং কলকাতার 1 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মূল চাই বলে মনে করছে পুলিশ। এর পেছনে আরো কারা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে। একদম, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখন এই চক্রের পেছনে আরো কারা কারা জড়িয়ে রয়েছে তার তদন্ত করছে পুলিশ। আপাতত ধন্যবাদ তোমায় কল্যাণ।